অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার উপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে। ট্রাম্প এবং পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় রোববার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি বিমানে কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণ নিষেধাজ্ঞাও। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে দিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে, কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। কলম্বিয়ার পণ্যের উপর শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপের যে খসড়া তৈরি করা হয়েছিল তাতে আপাতত সই করা হচ্ছে না, অন্তত কলম্বিয়ার পক্ষে থেকে শর্তভঙ্গ না করা পর্যন্ত, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তারাও যুক্তরাষ্ট্র সরকারের সাথে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে উঠেছে। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো সহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24।